বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপ সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দুদেশের বাণিজ্য ঘাটতি কমানো ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়। এ সময় বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন ব্যবসায়ীরা। রাজীব বড়ুয়ার প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের রেডিসন ব্লুতে সোমবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিরা। বৈঠকে মেঘনা গ্রুপ সহ 5টি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের সাথে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ, কৃষি শিল্প খাতে সম্ভাবনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় দেশের যৌথ উদ্যোগ দরকার। তাই বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে নীতিগত সংস্কার, বাজার সম্প্রসারণ এবং দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর উপর আলোচনা হয়েছে। মিটিংটার উদ্দেশ্য হলো কিভাবে বাংলাদেশে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশ দেখতে চাই, কিভাবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়, ইনফ্রাস্ট্রাকচারের যে ওনাদের ফান্ড আছে, ইনফ্রাস্ট্রাকচার ফান্ড কিভাবে বাংলাদেশকে দেওয়া যায়, আর বাংলাদেশ এবং ইউএসএ যে ট্রেড ডেফিসিট আছে এই ডেফিসিটটা কীভাবে রিকভার করা যায়, ওনারা কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে, আমরা কীভাবে ওনাদের থেকে ওনাদের সাহায্য নিতে পারি, আগামীর বাংলাদেশ কীভাবে দেখে ব্যবসা বাণিজ্যে কীভাবে মোর এমপ্লয়মেন্ট, কীভাবে মোর আমাদের যে কমপ্লায়েন্সগুলা, এই সমস্ত বিষয়ে বাংলাদেশকে ওনারা কীভাবে সাহায্য করতে পারে, আমরা কীভাবে বাংলাদেশ ওনাদের থেকে ওনাদের বিশেষ করে এগ্রিকালচার প্রোডাক্ট আনতে পারি বা আদার মেশিনারি ইকুইপমেন্ট, এই বিষয়গুলো নিয়ে উনি বিস্তারিত আলোচনা করছে অত্যন্ত ঘরোয়াভাবে। ব্যবসায়ীদের আশা, এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাণিজ্য সম্প্রসারণে দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির উপরও জোর দেওয়া হয় বৈঠকে। অ্যাম্বাসিডারের সাথে আমাদের যে ট্রেড যে ইয়াটা আছে, ভেরিয়েশনটা আছে, এটাকে আমরা কিভাবে বাড়ানো যায় ওই জিনিস নিয়ে আমরা কথা বলেছি। ডিউ টু ইউএসএর থেকে আমাদের একটা শিপ আসতে আমাদের 45 দিন লাগে, আর ব্রাজিল থেকে আসতে 27 দিন। তো ওই জায়গাটাতে উনি আরও কিছু কাজ করবে। কি গ্যাপস আছে, এই গ্যাপসগুলো কীভাবে আরও টেকনোলজি দিয়ে এবং পলিসি দিয়ে কীভাবে সাহায্য করা যায়। আমাদের যেহেতু পোর্টের ট্রাফিক আছে, আমরা যেহেতু ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, প্রচুর ইম্পোর্ট করতে হয়, তো পোর্টের ট্রাফিক কীভাবে দূর করা যায় আর পলিসি লেভেলে কীভাবে হেল্প করা যায়, এইসবই টুকটাক আলাপ হয়েছে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের এই উদ্যোগ বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।